মুমিনের একমাত্র গুরুত্বপূর্ণ সম্পর্ক, সবচেয়ে নিগুড় সম্পর্ক কার সাথে? তার রব মাওলার সাথে। আর এই সম্পর্ক টিকে থাকে কিভাবে? আল্লাহ পাকের ইবাদত এবং গোলামি করার মধ্য দিয়ে। আল্লাহ পাকের ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম ইবাদত হলো নামাজ, সলাত। তো সলাত, নামাজ হলো আল্লাহ পাকের সাথে সম্পর্কের, বান্দা আর তার রবের এক অনন্য সেতু বন্ধন। এখন আমি আল্লাহর সাথে সম্পর্ক করছি, তো আমার অন্তর, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েই আমার মনটাও থাকতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, করতে হবে। এর জন্য আমরা যখন নামাজে দাঁড়াই তো আমরা ভাবি, তো এই যে তাকবীরে তাহরিমা বললাম, আল্লাহু আকবার বললাম, তো এখন থেকে আমি মনোযোগী হয়ে যাব, এখন থেকে আমার নামাজ শুরু। না ভাই, প্রত্যেকটা কাজ সূচনা করার আগে কাজের প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি আগে না কাজের সূচনা আগে? কাজ সূচনা করে তারপর কাজের প্রস্তুতি নেওয়া, না আগেই প্রস্তুতি নিয়ে কাজ সূচনা করা? আপনি অফিসে যাবেন, তো আপনি কি করলেন? ঘুম থেকে উঠলেন, মুখটাও ধুইলেন না, দাঁতটাও পরিষ্কার করলেন না, রাতে যেই কাপড় পরে শুয়েছেন ওই কাপড়টাও পরিবর্তন করলেন না, সরাসরি অফিসে যাওয়া শুরু করলেন, মিটিংয়ে যাওয়া শুরু করলেন, ক্লাসে যাওয়া শুরু করলেন। সবাই দেখে চেয়ে থাকবেন আপনার দিকে, কি বিষয়টা অন্যরকম হবে না তখন? কেন? কারণ আপনি প্রস্তুতি নেন নাই। আচ্ছা, এই বিষয়টা নামাজের ক্ষেত্রে কেন বুঝে আসে না? নামাজও তো একটা কাজ, একটা অন্যতম কাজ, মুমিন জীবনের এক গুরুত্বপূর্ণ কাজ। তো এটার জন্য তো কিছু প্রস্তুতি আছে। তো আমি নামাজে আসার আগে দুনিয়ার যে কাজে ব্যস্ত ছিলাম, মগ্ন ছিলাম, সে কাজেই থাকি। হঠাৎ করে তাড়াহুড়ো করে নামাজের সময় হয়েছে, তো আমি খুব হুটহাট করে নামাজে আসলাম। আবার নামাজ শেষে আমি যেই কাজে নামাজের আগে ছিলাম সেই কাজ শুরু করে দিলাম। এভাবে হুটহাট করে যদি আমি নামাজে আসি, মন নামাজে কখনো রাখা সম্ভব হবে না। নামাজের মাঝেও আমার সেই কাজের প্রতিই মন থাকবে। মনকে নামাজে একনিষ্ঠ করার জন্য নামাজের আগেই নামাজের প্রস্তুতি নিতে হবে। ব্যস্ততার অজুহাত দেখালে হবে না ভাই। এই ব্যস্ততা, দুনিয়ার নানা ব্যস্ততা, এটা থাকবেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদাহরণত যদি কোনো বনু আদমের দুইটা উপত্যকা দিয়ে দেওয়া হয়, বিশাল পাহাড় দিয়ে দেওয়া হয়, স্বর্ণের পাহাড়, লাউ কান আলী ইবনে আদম ওয়াদিয়াইনি মিন যাহাব লাবতাগা আইয়াকুন আলাহু সালিস, তাহলে সে টেনশন করবে, চিন্তায় থাকবে, তার কামনা থাকবে আরেকটা কিভাবে করি। দুইটা পাহাড় দেওয়া হলো তাকে, কিসের? স্বর্ণের। এটা আমার কথা না নবীজির কথা? নবীজি বলছেন। তখন প্রতিটা মানুষের চাহিদা হবে, বিশেষভাবে যারা আল্লাহ বুলা মানুষ, তাদের চাহিদা হবে আমি আরেকটা কিভাবে লাভ করি, কামাই করি। ওয়ালা ইয়ামলা জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, বনু আদমের চাহিদার এই পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু পূর্ণ করতে পারবে না। তাই আমরা দুনিয়াতে যতদিন থাকব, দুনিয়ার পারিপার্শ্বিকতা এবং ব্যস্ততা এটা থাকবেই, কিন্তু আমার মুমিন মুসলমান হওয়ার কারণে এই ব্যস্ততাকে নিয়ন্ত্রণ করতে হবে। দুনিয়ার ব্যস্ততার মাঝে আমার একটা লাগাম টানতে হবে। বুঝে আসছে কিনা কথা? ব্যস্ততা থাকবে, কিন্তু ব্যস্ততাকে কি করতে হবে? একটা নিয়মতান্ত্রিকতার মাঝে আনতে হবে, এর মাঝে একটা লাগাম টানতে হবে। দুনিয়ার ব্যস্ততার কারণে দিনকে বিসর্জন দেওয়া যাবে না। প্রয়োজনে দিনের কারণে দুনিয়াকে বিসর্জন দিতে পারবো ইনশাআল্লাহ। কেউ যদি দুনিয়ার কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহকে ভুলে থাকেন, আল্লাহ পাক বলেন আমি তার ব্যস্ততা কখনো কমাবো না, তার দারিদ্রতা কখনো বিমোচন করব না। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি,
তুমি আমার ইবাদতের জন্য হাজারো ব্যস্ততা থেকে তুমি অবসর করো, নিজেকে শান্ত করো, দুনিয়া থেকে নিজেকে ডিসকানেক্ট করো। সব সময় দুনিয়া দুনিয়া না, কিছু সময়ের জন্য অবসর হও। ভাই অনেক এই বর্তমান সময়ে মানুষ স্ট্রোক করে না? 100 বছর আগে এই রোগটা ছিল, আমাদের দাদা পরদাদা এদের মাঝে এই রোগটা তেমন দেখা গিয়েছিল। স্ট্রোক কেন হয়? জ্যাম পড়ে যায় মাথা। আপনি যে কোনো মেশিন ধরেন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, মানে খুব চালাচ্ছেন, 24 ঘন্টা অন আছে, কাজ করছেন, দেখবেন কি ভালো, এত দামি মোবাইল কিনলেন, কিছুদিন পর হ্যাং হয়ে যায়। হ্যাং হলো কেন? কোনো কাজ করে না, থেমে যায়, বন্ধ করা যাচ্ছে না, এদিক সেদিক নেওয়া যাচ্ছে না, হ্যাং হয়ে গেছে। তো তখন কি করতে হয়? বলে একটু রিস্টার্ট দেন, একটু অন করে তারপর অফ করে তারপর অন করেন, দেখা যায় আবার সচল হয়ে যায়। কেন? ওই তার মাথার মাঝে জ্যাম পড়ে গেছে। তো ভাই আমাদের মানুষের বিবেক, মাথা, এটা তো সবচেয়ে বড় মেশিন, পাওয়ারফুল মেশিন। একে আপনি যদি সবসময় দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত রাখেন, তাহলে একসময় আপনার স্ট্রোক হবেই, মাথা হ্যাং হয়ে যাবে, কাজ করবে না, কখন কি করার বুঝতে পারবেন না আপনি। তো আল্লাহর রসুল, আল্লাহ পাক বলেন, ইয়াবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সদরকা গিনা, হে মানব সন্তান, আমি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়া থেকে কানেক্টহীন হয়ে তুমি কিছু সময়ের জন্য অবসর হয়ে যাও। আমি আল্লাহর জন্য খালি করে দাও তোমার জীবনের কিছু সময়। আমলা সদরকা গিনা, আমি তোমার অন্তরকে মানুষ থেকে বিমুখ করে দিব। আমি তোমার অন্তরকে ঐশ্বর্য দান করব, প্রাচুর্যতা দান করব, তুমি ধনী। ও আসুদ্দু ফাকরক, এবং তোমার দারিদ্রতাকে আমি বিমোচন করে দিব। ও ইল্লা তাফাল আমলা ইয়াদাইকা শুগলা, আর তুমি যদি আমার ইবাদতের জন্য দুনিয়া থেকে অবসর না হতে পারো, তাহলে আমি তোমার 2 হাতকে ব্যস্ততায় ভরে দিব। সকাল ব্যস্ত, বিকাল ব্যস্ত, দুপুর ব্যস্ত, রাত ব্যস্ত, দিন ব্যস্ত, এই ব্যস্ততা সেই ব্যস্ততা। ওয়ালাম আসুদ্দা ফাকরক, কিন্তু তোমার দারিদ্রতা বিমোচন হবে না। দেখবেন কিছু মানুষ যারা দুনিয়াদার, সে নামাজের জন্য টাইম পায় না, তো দেখবেন সে সকাল থেকে বিকাল, মাসের পর মাস দুনিয়ার পিছনে ছুটছে তো ছুটছেই, তার সমস্যার সমাধান আর হচ্ছে না। তার প্রয়োজন এমন একটা দিন আসে না যে সে তখন বলে, হ্যাঁ আমি এখন সব প্রয়োজন থেকে অবসর হলাম। সরকারি চাকরিজীবীর এক সময় পেনশন পায়, অবসর হয়, কিন্তু এই লোকটার জীবনে কোনো অবসরতা নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহর জন্য তুমি সময় পাও না, আমি তোমার সময়ের মাঝে বারকা দিব না, কোশ্চিন কালো হতে পারে না। তাই ভাই নামাজে মন দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যাই নামাজে দাঁড়িয়ে তারপর আমি নামাজে মন দিব, আমার নামাজ শুরু হয়েছে, ভুল কথা। নামাজ শুরু হয়ে যায় তো একেবারে যার থেকে না বললেই নয়, নামাজ তো শুরু, মুমিন জীবনের 24 ঘন্টাই নামাজ। আল্লাহর রসুল তো বলেছেন, কিয়ামতের দিন ছায়া, আরশে আজিমের ছায়া পাবে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 24 ঘন্টাই যার অন্তরটা মসজিদের সাথে থাকে, নামাজের সাথে থাকে। কিন্তু তারপরেও আমরা যদি একটা পর্যায়কে নির্দিষ্ট করে বলতে চাই, তাহলে সেটা হলো আজান। 1 নাম্বার, নামাজ শুরু হয় কোথা থেকে? আজান থেকে। ভাই আমরা আজানকে গুরুত্ব দেই না। আজানের মাঝে মুমিন জীবনের নাই এমন কিছু নাই। মুমিনের জন্য যত চাওয়া পাওয়া এবং তার আশা হতে পারে সব আল্লাহ পাক কোথায় রেখে দিয়েছেন? আজানের মাঝেই রেখে দিয়েছেন। এক আজান, সাহাবী এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআদ্দিনিন ইয়াফজুলুনা, মুআজ্জিনরা তো আমাদের আগে চলে যাচ্ছে, কিভাবে? ইউগফারু লাহু মাদা সাউতি, মুআজ্জিন যখন আজান দেয় তাহলে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সব কিছু
এই পশু পাখি গাছ তরু লতা মাটি বৃক্ষ তার জন্য কিয়ামতের দিন মুমিন ঈমানের সাক্ষী দিবে। তাহলে তার মর্যাদা কত উপরে। তাহলে এরা তো আমাদের থেকে আগে বেড়ে যাচ্ছে, আমরা করব কি? নবীজি বললেন কুল কামা ইয়াকুলুন, তুমিও বলো মুয়াজ্জিন যেমন বলে। কত সহজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ইদা ক্বালাল মুআদ্দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার তোমরাও বলো আল্লাহু আকবার। সুম্মা ইদা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমিও বলো কি বলো বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু পুরুষ না মহিলারাও? সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ ক্বালা, তখন জবাবে কি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ ক্বালা, জবাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবাবটা যে দিবে ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, জবাব সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা। এই জবাব যে দিবে দাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ, মুসলিমের হাদিস, সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। জীবনে কত আজান শুনলাম, কান দিয়ে আসলো আর চলে গেল না। ভাই আপনি মুয়াজ্জিনের মতো আপনিও বলেন, আল্লাহর নবী বলেন মুয়াজ্জিনের কিয়ামতের দিন যেই মর্যাদা আল্লাহ তোমাকেও সেই মর্যাদাই দান করবেন। পাশাপাশি তোমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন। ঘরের মহিলাদেরকেও আমল করতে বলবেন। আজান হয়েছে মাথায় কাপড় নাই এমন যেন না হয়। হ্যাঁ ভাই, আমি আজান দিলাম, মুসলিমের আরেক হাদিস, আল্লাহর রাসূল বলেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান শেষে কালিমায়ে শাহাদাতটা পড়লেন আপনি, তারপর রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দোয়াটা কেউ যদি আজানের পর কালিমায়ে শাহাদাত পড়ার পরে পড়ে, নবীজি বলেন গুফির লাহু যামবুহু গুফির লাহু যামবুহু, তার সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আজান জবাব আমার জান্নাত, আজান দোয়া আমার গুনাহ মাফ, আমার কি মাফ? গুনাহ মাফ। আজানের পর আপনি যদি আমাদের নবীজির উপর দুরূদ পড়েন, দেখেন নবীজি কি বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, উনি নবীজিকে শুনেছেন সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইদা সামিআতুমুল মুআদ্দিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুআজ্জিনের আজান শুনবে তোমরাও তার প্রতি উত্তরে তার মতো বলতে থাকো। শুধুমাত্র হাইয়া আলাস সালার সময় লা হাওলা, হাইয়া আলাল ফালাহ এর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি জবাব তার মতো করে দিতে থাকো। এরপর ফাসাল্লু আলাইয়া সালাতান ফাসাল্লু আলাইয়া ফাইন্না মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আজান শেষে আমি নবীর উপর একবার হলেও দুরূদ পড়িও, কারণ তুমি যদি আমার উপর একবার দুরূদ পাঠাও, রহমত পাঠাবেন আল্লাহ তোমার উপর 10 বার। আল্লাহু আকবার। আমি একবার দুরূদ পড়লাম, রব্বে কারিমের দয়া পাবো কয়বার? আল্লাহ পাকের দয়া পেলে আমার জীবনে কোনো অভাব থাকবে আর?
এরপর নবীজি বলেছেন সুম্মা সালুলি আল ওয়াসিলা, দুরূদ পড়ার পর আমার জন্য তোমরা ওয়াসিলা এর দোয়া করো, আমার জন্য, আমি নবীর জন্য তোমরা ওয়াসিলা। ওয়াসিলা হলো জান্নাতের ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ আরজু আন আকুনা হুয়াদা। নবীজি বলেছেন এটা জান্নাতের এমন এক সম্মানিত স্তর, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানব পাঠিয়েছেন একজনকে শুধু জান্নাতের ওই মাকামটা আল্লাহ দিবেন। নবীজি বলেন আমার আশা সেই মাকামের অধিকারী হব আমি নবী। তাই তোমরা আমার জন্য আল্লাহ যেন সেই ওসিলা নামক স্থান মর্যাদা আমাকে দেন, এই দোয়াটা করবা। নবী আমরা যদি আপনার জন্য দোয়া করি আমাদের লাভ কি? মান সাআলাল্লাহ আলী আল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআতি। নবীজি বলেন আমার জন্য যে আজানের পর ওসিলার দোয়া করবে কিয়ামতের দিন আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আরে ভাই, সাহাবীরা তো নবীজিকে জীবিত অবস্থায় পেয়েছেন। সাহাবীরা কোনো অপরাধ করে ফেললে নবীজির কাছে যাইতেন, নবীজি সাহাবীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেন। এবং আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারু লিআনফুসিহিম ওয়াস্তাগফারা লাহুম ফাস্তাগফারু, তারা নিজের আল্লাহর কাছে মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং নবী তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহ তো তাদেরকে অবশ্যই মাফ করে দিব। কারণ আমার নবী কে সুপারিশ করতেছেন এখন? আরে থানায় গিয়ে যদি চেয়ারম্যান সাহেব সুপারিশ করে তাহলে মঞ্জুর হয়ে যায় না? এলাকার চেয়ারম্যানের সুপারিশের কারণে যদি মঞ্জুর হয়ে যায়, আমাদের নবীজি যদি কোনো উম্মতের জন্য গুনার কারণে আল্লাহর কাছে সুপারিশ করেন, কি মনে করেন আপনারা মঞ্জুর হবে না? তো নবীজি জীবদ্দশায় সাহাবীদের জন্য সুপারিশ করতেন, দোয়া করতেন। আমরা তো নবীজিকে পাই নাই, আমরাও তো গুনাহ করে ফেলি, গুনার জন্য নিজেরা তওবা করি। নবীজির সুপারিশ, নবীজি আমাদের জন্য ক্ষমা চাইবেন, এটা কখন কিভাবে? বলে কিয়ামতের দিন জান্নাতে। আল্লাহু আকবার। আমরা নবীজিকে যারা দেখতে পাই নাই আমাদের জন্য নবীজি কাঁদবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, গুনাহ মার্জনা আল্লাহর কাছে চাইবেন আমাদের নবীজি আমাদের জন্য। এই চাওয়াটা কাদের জন্য? বলে আজানের পর যারা আমি নবীর উপর দোয়া পাঠায়। এই দোয়াটাও নবীজি শিখিয়েছেন। ইমাম বুখারীর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীজি বলেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন আজান শুনলো তারপর দুরূদ পড়ে আমার উপর যে নাকি এই দোয়াটা পড়ে। আমরা দোয়াটা পারি না সবাই? বলেন তো দেখি আজানের দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ। এই যে আল ওয়াসিলা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি আজানের মাঝে আর কি বাকি থাকলো কি? আজান ইকামতের মাঝে নবীজি বলেন লা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান ইকামতের মাঝের যে সময়টা আছে, এই সময় কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তোলে, সেই হাত আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। ওই হাদিসে যে এক সাহাবী বলেছিলেন মুয়াজ্জিনরা আমাদের আগে বেড়ে যাচ্ছে, আল্লাহর নবীজি বললেন তুমিও মুয়াজ্জিনের মতো বলতে থাকো। শেষে আল্লাহর নবীজি বলেছেন তারপর যখন আজান শেষ হবে ফাসাল তুতা, তারপর তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ সব দিবেন, আল্লাহ সব দিবেন। আরে ভাই, নামাজ এখনো শুরু হয় নাই, নামাজের ভূমিকা আজান। আজানের মাঝেই যদি আমার গুনাহ মাফ, আমার জান্নাত, আল্লাহ পাক কর্তৃক আমার উপর দয়া এবং রহমত, নবীজির শাফাত এবং আমার সব দোয়া কবুল, এগুলো যদি আজানের মাঝেই থাকে, তাহলে আজান যার জন্য তার মাঝে না হয় কি? হ্যাঁ, তো আজানের জবাব দিব তো আমরা। আজান থেকেই দুনিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। নাম্বার 2, আজান শেষ হলো, এখন মসজিদের জন্য প্রস্তুতি নিতে হবে, তাই না? 1 নাম্বার যেটা, সেটা ওযু। আমরা ওযুকে হাত মুখ ধোয়া মনে করব না ভাই। হাত মুখ ধোয়ার নাম ওযু না,
ফ্রেশ হওয়ার নাম অজু না, অজু ইবাদত, অজু ইবাদত। মনে ঢুকান এই কথাটা। নামাজ যেমন ইবাদত, অজুও তেমন ইবাদত। নামাজকে নবীজি বলেছেন আস-সালাতু নূরুন, নামাজ হলো আলো, নামাজ হলো নূর। অজু এটাও মুমিনের জন্য আলো এবং নূর। আমি বলেছিলাম বিশাল হাদিস, নবীজি বলেছেন, আমাদেরকে নবীজি কি বলেছেন ভাই? সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি আপনার ভাইদেরকে কিয়ামতের দিন কিভাবে চিনবেন? আপনার ভাইয়েরাও আপনাকে দেখে নাই, আপনিও তাদেরকে দেখেন নাই। নবীজি উপমা দিয়ে বুঝিয়েছেন, আর আইতুম লাউ আন্না লি রাজুলিন খাইলুন গুররুন মুহাজ্জালাতুন ফি দুহমিন বুহমিন, তোমাদের কারো যদি কোনো ওট থাকে, পা হাত পাও শুভ্র, ললাটটাও শুভ্র, এমন ওটের মাঝে যেগুলোর পুরাটাই আপাদমস্তক কুচকুচে কালো, কি ব্যাপার, সাদা ওটগুলো কি চিনতে পারবে না সে? সবাই বলল বালা ইয়া রাসূলুল্লাহ। ফাযালিকা মাযালুল মুমিন, নবীজি বললেন মুমিনের দৃষ্টান্ত তো এই ওটের মতো। কারণ ইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, ওযুর কারণে কিয়ামতের দিন তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের গুটগুটে অন্ধকারে চাকচিক্যময় হয়ে থাকবে, চকচক করতে থাকবে, আলো রোশনি ছড়াতে থাকবে। তাহলে নামাজও নূর, ওযুও নূর। ওযু ইবাদত, ওযু সেরে ফ্রেশ হওয়ার নাম নয়। আরে ভাই, ওযুকে তো, নামাজকে আল্লাহ কি বলেছেন? জান্নাতে যাওয়ার চাবি বলেছেন। আপনি শোনেন নাই? as-salatu মিফতাহুল জান্নাহ। আর জান্নাতে যাবে কারা? ঈমানদাররা। ঈমান না থাকলে সে জান্নাতে যেতে পারবে? ঈমানদার হয়েছেন, জান্নাতে গিয়েছেন, ফটক আটকানো, নামাজ আছে, চাবি দেন, তালা খুলেন। আর ঈমান, ঈমানের অর্ধেক বলেছেন আল্লাহর নবী ওযুকে। আল্লাহু আকবার। আত-তুহুরু শাতরুল ঈমান, শুনেছেন না হাদিসটা? পবিত্রতা, এখানে পবিত্রতা দ্বারা বিশেষ পবিত্রতা। ওযু ওযু ওযু, এটা ঈমানের অর্ধেক, ঈমানের অর্ধেক। ইবনে মাজার আরেক হাদিসে আসছে, ওযুদার কারা হয়? সবসময় ওযুর সাথে থাকে কারা? বলে যার মাঝে ঈমান যত, সে ওযুর সাথে নিজেকে থাকার উপর পাবন্দি রাখে তত। লা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন, ইল্লা মুমিন, কামেল ঈমানদার সেই শুধু ওযুর উপর থাকতে চায়। আরে ভাই, ঈমানওয়ালা তো সে আল্লাহর সাথে তার সম্পর্ক যতটুকু আছে সে সম্পর্ক আরো বাড়াতে চায়, তার স্তর আরো উন্নত করতে চায়। তো ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তো মহাপবিত্র। তো পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে যাব কিভাবে? সম্পর্ক করব কিভাবে? এ কারণে মুমিন ঘুমায় তো ওযু সহ ঘুমায়, মুমিন সকাল কাটায় তো ওযু সহ সকাল কাটায়। বুঝে আসছে কিনা? এই কারণে ওযু এটা ইবাদত, তো ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের সাথে ওযুর সম্পর্ক। কার সাথে ওযুর সম্পর্ক? ঈমানের সাথে ওযুর সম্পর্ক। হ্যাঁ, ওযু, নামাজ এর দ্বারা যেমন গুনাহ মাফ হয়ে যায়, ওযুর দ্বারাও গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন এক হাদিসে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি তোমাদেরকে বলবো যার দ্বারা আল্লাহ গুনাহকে মাফ করে দেন আর দারাজাতকে উন্নত করতেই থাকেন। সাহাবীরা বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, বালা। তখন আল্লাহ রাসূল তিনটা কথা বলেছেন। এক নাম্বার, ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করা। হ্যাঁ, এটা বিশেষভাবে এর আদর্শ উদাহরণ হলো ফজরের নামাজ। শীতকালে ফজরের নামাজে ওযু করতে তো মন চায় না, না ভাই, তখনও মন দিয়ে পরিপূর্ণভাবে ওযু করা, এটা কেবলমাত্র আল্লাহর ভালোবাসাই সম্ভব, কেবলমাত্র আল্লাহর ভালোবাসাই সম্ভব। এ কারণে ওযুর সাথে আল্লাহর ভালোবাসার এক মানে নিগুড় সম্পর্ক। আল্লাহর ভালোবাসা চান তো আপনারা ভাই? আমরা সবাই চাই তো? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ এক শ্রেণীর মানুষকে ভালোবাসেন। তারা কারা জানেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক যারা পবিত্র থাকে, যারা তওবা করে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। এই কারণে আমরা ওযুর শেষে দোয়া পড়ি না, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আমরা পড়ি না? মানে আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন, আল্লাহ আমাকেও এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত আপনি বানিয়ে নেন। আল্লাহু আকবার। আরে এখানেও তো মজার হাদিস, বলবো কিভাবে? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুন্না নাতানাওয়াবুল ইবিল, আমরা একটা সময় ছিল নবীজির জমানায় আমরা উট চড়াইতাম, পালাক্রমে উট চড়াইতাম। এখন পালা বদল করে করে আমার সাথী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ফাকানাত আলাইয়া রিআয়াতুল ইবিল। একদিনের ঘটনা, ওই দিন আমার দায়িত্ব, পরের দিন ওমর যাবে, একদিন আমি যাই, একদিন ওমর ইবনুল খাত্তাব যায়। আল্লাহু আকবার। যিনি খলিফাতুল মুসলিমিন তিনিও কি চড়াতেন? পালা বদল বদল করে করে উট চড়াতেন। তো ওমর বলেন, ওই উকবা বিন আমির বলেন, ফারাওয়াহতুহা বিল আশিয়্যি, আমি সারাদিন চারণ গাহে মাঠে উট চড়িয়ে সন্ধ্যায় উটগুলো নিয়ে মদিনায় ঢুকলাম, শহরে আসলাম। এসে দেখি নবীজি বয়ান করছেন, আমি উট রেখে তাড়াতাড়ি বয়ানে বসলাম। দেখি সর্বপ্রথম যে হাদিসটা আমার কানে আসলো, নবীজি বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন মুমিন মুসলমান যদি উত্তম রূপে ওযু করে, কি করে? হ্যাঁ, ওযু করে উত্তম রূপে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, মাত্র কয় রাকাত? মন লাগিয়ে নামাজ পড়ে, তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার। এটা শুনে উকবা বিন আমির বলেন, ফাকুলতু বাহ বাহ মা আজওয়াদা হাযিহি, আমি খুশিতে চিৎকার দিয়ে ফেললাম এবং বললাম, দারুণ তো, চমৎকার কথা, এত অল্প আমলে আমার জন্য জান্নাত, এত অল্প আমলে এত বিশাল বিনিময়। এই কথা বলার সাথে সাথে উকবা বলেন, একটা আওয়াজ আমার কানে আসলো, ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুল ওয়াল্লাতি ক্বাবলাহা ইয়া উকবাতু আজওয়াদু মিনহা। রে উকবা, তুমি আসার আগে নবীজি যে কথাটা বলেছেন, এর থেকেও আরো ভারী মজাদার, এর থেকেও আরো অনেক চমৎকার। উকবা বলেন, এটা কে রে আবার? ফানাজারতু ফাইদা হিয়া উমর ইবনুল খাত্তাব, চেয়ে দেখি সে আমার সাথী হযরত ওমর ইবনুল খাত্তাব। আমি বললাম, মা হিয়া ইয়া আবু হাফস, আরে আবু হাফস তাড়াতাড়ি বলো, ওইটা আবার কোনটা? তখন হযরত ওমর বলেন, তুমি আসার আগে আল্লাহর নবীজি বললেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগু আও ক্বালা ফায়ুবলিগু আও ক্বালা ফায়ুহসিনুল ওযু সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু। কেউ যদি উত্তম রূপে ওযু করে, ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8 দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। আপনার ওযু আপনার জান্নাতে নিয়ে যাবে শুধু না, 8 দরজা খুলে দেওয়ার কারণ হবে। কি বিশাল মর্যাদা। বাকি এটা মুসলিমের রেওয়ায়াত, আবু দাউদের রেওয়ায়াতে একটু বেশি আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই হাদিসটা ইমাম তিরমিজি আরেকটু বেশি আসছে, সেখানে কালিমায়ে শাহাদাত এভাবে পড়ার পর তারপর দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তাই আমরা ইমাম তিরমিজির রিওয়ায়াতের উপর আমল করি। আমরা ওযু শেষে কালিমায়ে শাহাদাত পড়ব তো সবাই, কিভাবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, একটু বাড়াবেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, তারপর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপর দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ জান্নাতের 8 দরজা আপনার জন্য খুলে দিবেন, আল্লাহ তৌফিক দান করেন। বাকি ওযুর সময় মন থাকবে কোথায়? ওযুতে। আমি ওযু করতেছি, ওযুর পানিতে আমার গুনাহগুলো মাফ হচ্ছে, এই অনুভূতি আমার থাকা চাই। মুখটা ধুচ্ছি, আল্লাহ এই মুখে আমি কত গীবত করেছি, আমার ওযুর কারণে মাফ হয়ে যাবে। আমি কান ধুচ্ছি, কানে পানি দিচ্ছি, আল্লাহ আমি কান দিয়ে না কত কিছু শুনেছি। আমি হাতটা ধুচ্ছি, ডান হাত ধুচ্ছি, অনুভূতি, আল্লাহ কিয়ামতের দিন আমার আমলনামাটা আপনি আমার ডান হাতে দিয়েন। আল্লাহু আকবার, কি দারুণ অনুভূতি। আমি মাথাটা ধুচ্ছি, আল্লাহ এই মাথা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে যেন না জ্বলে। আমি চেহারাটা ধুচ্ছি, আচ্ছা চেহারাটা কেন ধুচ্ছি? এই চেহারা দিয়ে না আমি নামাজে সেজদা দিব আল্লাহকে। আল্লাহু আকবার। এই অনুভূতিগুলো আমাদের নামাজে যদি থাকে, ওযুর মাঝে আমি পাটা ধুচ্ছি, এই পা দিয়ে আমি কত নাফরমানি করেছি, আল্লাহ আঙ্গুলের পানির সাহায্যে আমার গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। আমি এই পা দিয়ে আমি আল্লাহর দিকে এখন হেঁটে যাব, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহু আকবার। এই অনুভূতিগুলো আমাদের ওযুতেই যদি থাকে, ইনশাআল্লাহ মন নামাজে অবশ্যই থাকবে। তারপর আমি বলেছিলাম নামাজে আসবো, তো নামাজে আসবো কিভাবে? আমি যদি অফিসে যাই, তাহলে অফিসে যাওয়ার আগে নিজেকে
অনেক দীর্ঘ সময় দিয়ে নিজেকে সাজিয়ে নেই। আমি ক্লাসে যাই, আমি কোনো বিয়ের অনুষ্ঠানে যাই, আমি কোনো আয়োজনে যাই, যাওয়ার আগে নিজেকে সাজাই কিনা ভাই? না হুটহাট চলে যাই? না এর আগে সাজিয়ে নেই? কি বলেন কথা? হ্যাঁ, আমি সাধারণ অনুষ্ঠানে কেন সাজাই নিজেকে? কারণ সেখানে আমার নিজেকে সুন্দরভাবে তুলে ধরা এটা আমার কাছে গুরুত্ব পায়। কিন্তু আমি আমার রব্বে কারিমের সামনে দাঁড়াবো, সেখানে আমার দাঁড়ানোটা আমার নিজেকে আল্লাহর সামনে সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে কিনা এ ব্যাপারে আমার কোনো গুরুত্ব হচ্ছে না। এটা আমার কেমন ঈমান? অথচ আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজেও সুন্দর, সৌন্দর্যটাকে ভারী পছন্দ করেন আল্লাহ। তাই আল্লাহর কাছে আসা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম ক্ষণ, সবচেয়ে সুন্দর সময়টা যেন হয় আল্লাহর সাথে আমার মিলনের সময়টা। মনে থাকবে তো? এইভাবে আমাকে নিজেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। মসজিদে আসার আগেই ক্ষণিক সময় থেমে আমার নিজেকে সাজিয়ে নিতে হবে। আমি যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহ, আমার নামাজের মাঝেও আপনি নূর দান করিয়েন, আলো দান করিয়েন। আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ ভাই? নামাজে আসলাম তো, এসে মসজিদে আসলাম। মসজিদে এসে আমরা কি করব? সম্ভব হলে সাথে সাথে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। নবীজি বলেছেন, মসজিদে আসার পর না বসে প্রথমে পারলে 2 রাকাত নামাজ পড়ে নাও। এটা তাহিয়াতুল মসজিদ, এটা মসজিদের সম্ভাষণা। আরে আমরা প্রধানমন্ত্রী আসলে, এমপি আসলে কি বলি? শুভেচ্ছার স্বাগতম জানাই না? তো আল্লাহর ঘরকে আমার স্বাগতম জানাতে হবে না? আল্লাহর ঘরের স্বাগতম কি? এসেই 2 রাকাত নামাজ। সুন্নাহ যদি পড়ি তাহলে পড়বো, অন্যথায় প্রথমে এসে সময় থাকলে 2 রাকাত নামাজ পড়ি। সময় নাই, 1 মিনিট সময় আছে, এসে আমরা ঘড়ির দিকে এভাবে চটান করে দাঁড়িয়ে থাকি, চেয়ে থাকি না। নবীজি নিষেধ করেছেন। 2 সেকেন্ড সময়ও যদি থাকে তাহলে মসজিদে এসে ধাপ করে আত্তাহিয়াতুস সূরাতে বিনয়ের সাথে বসে যাই। বসে বাস চোখটা বন্ধ করে চেয়েই না, হ্যাঁ অল্প সময় আল্লাহর সাথে বিড়বিড়িয়ে বলতে থাকি, আমি এখন আল্লাহ আপনার ইবাদতে আমি মন দিব, আমি নামাজে দাঁড়াবো, আপনি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ মন অন্য সব কিছু থেকে সরিয়ে আল্লাহ আপনার দিকে যেন মন দিয়ে নামাজ পড়তে পারি, আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহর সাথে বলতে থাকি, জিকরুল্লাহ করতে থাকি। 1 সেকেন্ডের জন্য হলেও বসে যাওয়া। এভাবে দাঁড়িয়ে থাকলে এটা নামাজের প্রতি অনীহাভাব দেখায়। যাই, কাজ সেরে এসেছি, আমার কাজটা গুরুত্বপূর্ণ, নামাজ এখন হচ্ছে না কেন, তাড়াতাড়ি নামাজ ঠোক, আমি আবার কাজে চলে যাব না, এই ভাবটা যেন না হয়। আমি এসেই আত্তাহিয়াতুস সূরাতে খুব বিনয়ের সাথে বসে যাব। পারবো তো ইনশাআল্লাহ ভাই? এই তো নামাজের আগের আলোচনা গেল। নামাজে যখন আমরা দাঁড়াবো, 1 নাম্বার, আমি নামাজে দাঁড়াচ্ছি তো আমার পবিত্রতা শর্ত কিনা? আমার অঙ্গ প্রত্যঙ্গ কার থেকে পবিত্র করেছিলাম? নাপাকি থেকে। কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। এখন আমার মনকেও পবিত্র করতে হবে। মনকে পবিত্র করতে হবে কার থেকে? গায়রুল্লাহ থেকে। আল্লাহ ছাড়া সব কিছু থেকে আমার মনকে একেবারে সাফ করতে হবে। মনের মাঝে যদি গায়রুল্লাহ থাকে তারপর আবার নামাজ পড়েন, তাহলে এই নামাজ একমাত্র আল্লাহর জন্য হবে না ভাই। নামাজটা একমাত্র কার জন্য? আমাদের নামাজের অবস্থা হলো যে আমাদের নামাজে আল্লাহ ছাড়া সবই থাকে, শুধু আল্লাহই থাকে না। নামাজ হলো আল্লাহর জন্য, কিন্তু আমাদের নামাজে দেখা যায় আল্লাহ নাই, আর বাকি সব আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজে সব বাদ দিয়ে কাকে আনতে হবে? আল্লাহকে। 1 নাম্বার। আমি কি করব তাহলে? এই জিনিসটা ভাববো, আমি যখন নামাজে দাঁড়াচ্ছি একজন আমাকে দেখতেছেন, একজন আমাকে কি করতেছেন? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবীজিকে আল্লাহ বলেন, কোরআনের আয়াত সূরা শুআরা, আল্লাহ বলেন, এরে মুহাম্মদ তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ কিন্তু তোমাকে ঠিকই দেখতে থাকি। আল্লাহু আকবার। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তুমি যখন রুকু সেজদায় নিজেকে পরিবর্তন করতে থাকো, একবার রুকুতে থাকো, একবার সেজদায় থাকো, একবার বৈঠকে থাকো, একবার দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ সব খুব ভালোভাবে মায়ার সাথে দেখতে থাকি। এই ভাবটা যদি আমার দিকে আসে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমাকে আমার আল্লাহ, আমাকে একজন দেখছেন, আপনার ভিতরে ভিন্ন রকম এক অনুভূতি কাজ করবে। নাম্বার 2, আল্লাহকে শুধু দূর থেকে দেখতেছেনই না,
ভাই আল্লাহ আপনার খুব কাছে থেকে দেখতেছেন, আপনার সব কথাগুলো আল্লাহ শুনতেছেন। বুখারীর হাদিস, ইন্না আহাদাকুম ইদা সাল্লা কামা ইউসাল্লি ইউনাজি রাব্বাহ, তোমাদের এক একজন যখন নামাজে দাঁড়াও তখন সে আল্লাহ পাকের সাথে কথোপকথন করা শুরু করে দেয়। বান্দা যা বলেন আল্লাহ সাথে সাথে তার জবাব দেন। আমরা রুকু থেকে যখন উঠি তখন কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। এর অর্থ কি? রুকুতে আমি যে আল্লাহ পাকের তাসবিহ পড়লাম, আমার আল্লাহ আমার তাসবিহ শুনেছেন, এটা আমি বলি সামিআ, আমার আল্লাহ আমার কথাগুলো শুনেছেন। ভাই আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন এবং এটা আপনার কানে আসে যে প্রধানমন্ত্রীর কাছে আপনার চিঠি পৌঁছেছে, সে আপনার চিঠি নিজে খুলে পড়েছেন, বলেন তো আপনার কাছে কেমন লাগবে? আপনি যে আল্লাহর প্রশংসা করছেন, তাসবিহ পড়ছেন, এটা আল্লাহ নিজে শুনছেন এবং এই স্বীকৃতি আমি আপনি নিজেও দিচ্ছি, কিন্তু একটা বারের জন্য অনুভূতিতে আসতেছে না আমাদের। হ্যাঁ, এটা অনুভূতিতেও আনতে হবে। কে শুনতেছেন আমার কথা? সরাসরি আমার আল্লাহ আমার কথা শুনছেন। নাম্বার 3, নামাজে যখন দাঁড়াবো তো শুরু থেকেই ভেবে নিব। নবীজির কাছে এক সাহাবী আসছেন, আবু আইয়ুব আনসারীর বর্ণনা, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়াউজিস, আমাকে একটু শিখিয়ে দেন কিন্তু সংক্ষিপ্ত আকারে শিখান। নবীজি একেবারে সংক্ষিপ্ত আকারে ওনাকে দিন শিখিয়ে দিয়েছেন, নামাজ কি। ইদা সল্লাইতা ফাসল্লি সলাতা মুয়াদ্দিইন, তুমি যখন নামাজ পড়বে তখন বিদায়ী ব্যক্তির মতো নামাজ পড়ো। সলাতা মান লা ইয়াদুন্নু আন্নাহু ইয়ারজিউ ইলাইহা আবাদা, ওই ব্যক্তির মতো নামাজ যে নাকি ধারণা করে যে এই নামাজের পর হয়তো আমার আর কোনো নামাজে ফিরা হবে না। বুঝে আসছে ভাই? তো আপনার যদি এই কল্পনা হয় যে আজকের নামাজটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, আজকের সিজদাটাই হয়তো আমার জীবনের শেষ সিজদা, তাহলে আপনার নামাজের যেই মজা এবং স্বাদ পাবেন, যেই মন নামাজের ভিতর থাকবে, এই স্বাদ মজা এই অনুভূতি এমন চিন্তা না হলে আসবে না, আসা সহজ হয় না। কথা তো অনেক লম্বা, ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সম্ভব হয়। বাকি আমাদের এই মন কিসের জন্য? মন দিয়ে আমরা জ্ঞান লাভ করি, তাই না? তাই কি না? কিসের মাধ্যমে? পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে, আমাদের বিবেকের মাধ্যমে। আমি চোখ দিয়ে যা দেখি এটা আমার মনের ভিতর আমার জ্ঞান লাভ হয় না? কান দিয়ে যা শুনি এটা আমার জ্ঞান লাভ হয় না? হ্যাঁ, বিবেক দিয়ে যেটা চিন্তা করি এটা আমার মনের ভিতর জ্ঞান লাভ হয় না? তাহলে আমার মনকে নামাজে রাখার জন্য মনের যে সকল মাধ্যমে জ্ঞান লাভ হয় সব মাধ্যমগুলোকেও একমাত্র আল্লাহমুখী করে রাখতে হবে। সব দুনিয়া থেকে বিমুখ করে কোন দিকে রাখতে হবে? আল্লাহর দিকে রাখতে হবে। ভাই নামাজে অন্য কিছু ধরা কি জায়েজ আছে? আপনি নামাজে অন্য কিছু ধরেন? নামাজে পা দিয়ে অন্য কোথাও হেঁটে যান না নামাজেই থাকেন? তাহলে আপনার চোখটা কিভাবে নামাজে থাকা অবস্থায় সামনের দেয়ালের দিকে থাকে? আপনার হাত যেমন অন্য কিছু ধরা জায়েজ নেই, আপনার পায়ে যেমন অন্য কোথাও যাওয়া জায়েজ নাই, আপনার জবানে অন্য কিছু বলা জায়েজ নাই, এবং এগুলো আমরা কেউ করিও না। কিন্তু চোখ আমরা অন্য কোথাও দেই কি না? না, দেওয়া জায়েজ হবে না। আমি দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে কোথায়? সিজদার দিকে। আমি রুকুতে চোখ কোথায়? দুই পায়ের মাঝখানে। আমি বৈঠকে চোখ কোথায়? আমার কোলের দিকে। আমি সেজদায় চোখ কোথায়? আমার নাকের দিকে। চোখ কোথায়? আমি সালামে আমার চোখ কোথায় থাকবে? কাঁধের দিকে। অনেকে আছে কাঁধ ফিরিয়ে ওই পিছনের মুসল্লি কারা কয় কাতা তাও দেখে নেয়। এর হবে না? কোথায় থাকবে? আমার কাঁধের দিকে। এই কাঁধ থেকে চোখ ওইদিকে যাবে না। হ্যাঁ, মনে থাকবে তো কথা? তারপর আমার কান, এটাও কোথায় থাকতে হবে? নামাজে। আমি নামাজে রাস্তায় কয়টা বাঁশি ফু হচ্ছে, কে সাইকেল দিয়ে যাওয়ার সময় টুনটুন আওয়াজ করছে, কে করছে না, এগুলো আমি দেখতেছি। কার মোবাইলে রিংটোন বাজতেছে, এগুলো আমি শুনতেছি। তাহলে হবে না? আপনারা বলবেন যে হুজুর কি করব, অন্য কোনো আওয়াজ তো নাই, ইমাম সাহেব সিররি আস্তে আস্তে কেরাত পড়তেছে, আওয়াজ তো আসবেই। ও ভাই, আমি আপনাদেরকে বলি, মোবাইলে যখন কথা বলেন বাজারের মাঝে, বলেন বাজারে কি এক আওয়াজ না একাধিক আওয়াজ আসতে থাকে? কিন্তু আপনি যখন মোবাইলে কথা বলেন, বাকি আওয়াজের দিকে আপনার খেয়াল যায় না, ওই পক্ষ কি বলতেছে তাই শুনেন।
হ্যাঁ, তাই আপনি যখন নামাজে, তখন একমাত্র ধ্যান কোথায় থাকবে? হয়তো ইমামের পড়ার দিকে অথবা নিজের পড়ার দিকে। হাজারো আওয়াজ যদি সাইডে হতে থাকে, ওই দিকে আমার কান যাবে না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাই? আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী জুমায় এই আলোচনা শেষ করে আমার আশা ছিল প্র্যাকটিক্যাল নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির নামাজ কেমন ছিল এ নিয়ে কথা বলা। যদি সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।